আপনার ভয়েস শুধু শব্দ নয়, এটি দেখায় আপনার কনফিডেন্স, প্রফেশনালিজম এবং পার্সোনালিটি। আজ আমরা শিখব কিভাবে আপনার ভয়েসকে পারফেক্ট এবং ইম্প্যাক্টফুল করা যায়। নাম্বার 1, টোন। টোন হতে হবে প্রফেশনাল। আপনি যখন কোনো মিটিংয়ে আছেন বা প্রেজেন্টেশনে অথবা কোনো ইন্টারভিউতে আছেন, আপনার টোন যদি প্রফেশনাল থাকে তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স অনেকটা বৃদ্ধি পাবে। তাই আপনি আপনার টোনের দিকে খেয়াল রাখুন। নাম্বার 2 হচ্ছে পিচ। পিচ যদি একদম সব সময় একই রকম থাকে তাহলে আপনার কথা শুনতে খুবই মনোটোনাস লাগবে। সো পিচকে কিন্তু আমাকে একটু আপ অথবা ডাউন করতে হবে যাতে লিসেনারের এঙ্গেজমেন্ট বাড়ে। এই যে আমি কথা বলছি, আমার কথার মধ্যে কিন্তু আপনি কোনো সময় খুব আপ শুনতে পাচ্ছেন অথবা ডাউনে শুনতে পাচ্ছেন, তখন এঙ্গেজমেন্টটা ধরে রাখা যাবে। আর একই রকম ভাবে যদি রোবটের মতো কথা বলি তখন কিন্তু শুনতে ভালো শোনা যায় না। যার কারণে এআই ভয়েস দিয়ে যখন আপনারা কোনো কিছু শোনেন সেটা কিন্তু আপনাদের শুনতে ভালো লাগে না, যতটা ভালো লাগে কোনো লাইভ কেউ বলছে, কোনো হিউম্যান বিং কথা বলছে তার ভয়েস শুনতে। নাম্বার 3, ভলিউম। ভলিউম আপনার হতে হবে লাউড, যাতে মানুষ আপনার কথা বুঝতে পারে এবং মনোযোগ অন্যদিকে না যায়। বাট ইউ ক্যানট শাউট। আপনি যদি শাউট করেন তখন মানুষের শুনতে ভালো লাগবে না। নাম্বার 4 হচ্ছে পেস। যদি আপনি খুব বেশি ফাস্ট কথা বলেন তাহলে মানুষ মনে করবে যে আপনি রেস্টলেস হয়ে গেছেন এবং আপনি নার্ভাস, এটা নার্ভাসনেস শো করে। আর আপনি যদি স্লোলি কথা বলেন তখন মানুষ বোর ফিল করবে। তো আমাদের পেসটার দিকেও খেয়াল রাখতে হবে যখন আমরা কথা বলবো। নাম্বার 5, ক্ল্যারিটি। যখন আপনি কথা বলছেন তখন কথাগুলোর মধ্যে প্রোনাউন্সিয়েশনটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ যত সুন্দর করে আপনি কথা বলবেন, যত ক্ল্যারিটি আপনার ভালো থাকবে, মানুষ আপনাকে তত বেশি কম্পিটেন্ট ভাববে এবং ইন্টেলিজেন্ট মনে করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে ফেজ। যখন আপনি কথা বলবেন আপনার কথার মধ্যে পজ থাকতে হবে এবং যখনই আপনি পজ দিবেন মানুষ আপনার কথাতে বুঝতে পারবে যে পরের কথাটাতে এমফাসিস দেওয়া হচ্ছে এবং তখন আরো বেশি মনোযোগ দিয়ে শুনবে। এই কয়েকটা জিনিস যদি আপনি আপনার ভয়েসে মেইনটেইন করার চেষ্টা করেন, আপনি প্রেজেন্টার হিসাবে হবেন দুর্দান্ত।